না, আমি আমি একা থাকবো না এখানে। আমার আমার খুব ভয় লাগে এখানে। এত ভয় যখন, তাহলে এখানে চাকরিতে এলি কেন? কি করব আমি? আর কোনো চাকরি তো পেলাম না আমি। মরা দেখেছিস কখনো? না। দেখবি? না। দেখে নে, তোর মনের ভয় সারা জীবনের জন্য শেষ হয়ে যাবে। কুন্দন, না 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 না, ওটা খুলিস না। এটা খুলছে না কেন? না না। তাহলে মরা একে ধরে নেয়নি তো? মরা তো মারা গেছে, ও কি করে ধরবে? মরা সব কিছু করতে পারে। হ্যাঁ, মরা তো শুয়ে আছে। না না, কুন্দন করিস না। না কুন্দন। মরা আছে? ঠিক করে দেখ আর বল। যখন আমি এখানে প্রথমবার কাজে লেগেছিলাম, তখন আমারও খুব ভয় লাগতো। আস্তে আস্তে অভ্যাস হয়ে যায়। জানিস কি, মরারা হাসে, কাঁদে, কিন্তু আমি চুপ থাকি। মরারা হাসে? হ্যাঁ, যদি তুই কোনো মরাকে হাসতে এবং কাঁদতে দেখিস, তাহলে কিচ্ছু করবি না, চুপ করে থাকবি। হ্যাঁ, কিন্তু এ মরল কি করে? খুন হয়েছিল এর, আর দ্বিতীয় মরাটা আসছে। শুনেছি যদি ওই মরাটার অবস্থা কেউ দেখে নেয়, তাহলে অজ্ঞান হয়ে যাবে। একটু সামলে, মরাটা দেখাই যাচ্ছে না। কেন? কি আছে এই মরাতে? না কিছু জিজ্ঞাসা কর, না কিছু দেখ, চুপচাপ এটাকে নিয়ে চলে যা। আমিই জানি আমি এটাকে নিয়ে কি করে আসলাম। তোল এটাকে তাড়াতাড়ি। আরে ওঠা না তাড়াতাড়ি। আমি বলেছিলাম না একটু সাবধানে দেখবি। আরে তাড়াতাড়ি নিয়ে চল। ধর, সাবধানে। তুই ওই আওয়াজটা শুনলি? আওয়াজ? কোন কোন আওয়াজ? বুঝতে পারছি না, মনে হচ্ছে পেছন থেকে আসছে। মরার নিয়ে যাওয়ার সময় পেছন ঘুরে না দেখাই ভালো। কান্দার আওয়াজ। চুপচাপ চল তারা, পেছনে দেখিস না, চলতে থাক। তাড়াতাড়ি রেখে দে এটাকে, সামলে নে, এখানে রাখ। তুই তাড়াতাড়ি মরাটার এন্ট্রি রেজিস্টারে করে দে, আমি চা খেয়ে আসছি। কুন্দন, কুন্দন, আমাকে একা ছেড়ে যাস না, আমি তোর সাথে যাচ্ছি। আরে তুই একা কোথায়? এতগুলো মোড়া আছে না তোর খেয়াল রাখার জন্য? আমি যাবো তোর সাথে,
আমি আমি একলা এখানে মারা যাবো। দেখ, একবার সাহস কর। যদি আজকে তুই এখানে একা না থাকিস তাহলে কখনোই থাকতে পারবি না। চল এন্ট্রি কর, আমি আসছি 15 মিনিটে। কোন ডান। কে 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 এখানে? ওই মেয়েটা কোথায়? কোথায় আছে? কোন মেয়ে? ওই লাল কাপড় পরা। লাল কাপড় কাপড় কাপড়। দরজা খোলো, দরজা খোলো, দরজা খোলো। কুন্দন, কুন্দন দরজা খোল। কুন্দন, কুন্দন দরজা খোল। কুন্দন, কুন্দন দরজা খোল। কুন্দন দরজা খোল। কি হয়েছে? কে জানে কি হয়েছে। 5 লাখ টাকার গাড়ি আর এভাবে রাস্তার মাঝখানে বন্ধ হয়ে গেল। আগে কখন এরকম হয়েছিল কিছু? না, গড, রাত 2টো বাজে, কোনো মেকানিকও পাওয়া যাবে না। কিছু তো করতেই হবে। কারোর থেকে লিফট চেয়ে নি? মাথা খারাপ হয়ে যায়নি তো তোমার? এত রাতে কারোর থেকে লিফট চাইবে তুমি? আর এমনিতেও এই জায়গাটা আমার
ঠিক লাগছে না। মিনি, কিছু তো করতেই হবে না। আমরা সারা রাত এখানে তো কাটাতে পারি না। ড্যাম, আমি ফোনও করতে পারছি না, ব্যাটারি ডেড হয়ে গেছে। আমার ফোনটা দেখি। আমার ফোনেরও ব্যাটারি চলে গেছে। দুজনের ফোনের ব্যাটারি একসঙ্গে শেষ হয়ে গেছে। কিছু বুঝতে পারলাম না। তুই গাড়িতে বস, আমি দেখছি। হ্যাঁ, আমি দেখছি, দাঁড়া। দাদা, ডক্টর, এ কথা বলতে পারে? ট্রাই করে দেখছি, খুব মারাত্মক চোট লেগেছে। বিনি, বিনিমা, এদিকে দেখো, এরা তোমার সঙ্গে দেখা করতে এসছে। विनी, কি হলো? কি জানি কি করলো? কে কে ছিল? আমাকেও নিয়ে যাবে? আমাকেও নিয়ে যাবে? আমাকেও নিয়ে যাবে? লুকিয়ে ফেলো আমায়। ও মাই গড, আমাকে লুকিয়ে ফেলো। বিনি, লুকিয়ে ফেলো আমায়, লুকিয়ে ফেলো। यामिनी, जाओ। विनी,
পিনি কে ছিল? কে জানে কে ছিল, কে জানে। ওর গলা কাটা ছিল। মাথা ছাড়া মানুষ? হ্যাঁ, ওই রাতে অটোতে এসেছিল, অটোতে এসেছিল ওই গলা কাটা লোকটা। এই ছোটু, দুটো পাও দে। নিন স্যার। তোর পাও ভাজি তো 5 স্টার হোটেলের মতো হয়ে যাচ্ছে। এবারে একদম আসল বাটার দিয়েছি স্যার, আর এবারে এমন মশলা দিয়েছি স্যার, আঙুল একেবারে চেটে খেতে হবে মাস্কা লাগিয়ে। কি বলছিস এটা? হ্যাঁ স্যার। এই তাড়াতাড়ি শেষ কর তোর পাও ভাজি, যাতে এটা না হয় মাথা ছাড়া লোকটা যেন এখানে না চলে আসে। মাথা নেই এমন লোক? হ্যাঁ ওটাই, কিছুদিন আগে একটা মেয়েকে তুলে নিয়ে চলে গেছিল। আরে তুই এটা জানিস না? আরে যত সব ভুলভাল কথা। আরে মাথা নেই এরম লোক হয় নাকি? কারোর সাথে হয়তো শত্রুতা ছিল, তুই খাবার খাতো। এর পেছনেই বাজার। ওখানে তো কাউকে দেখলাম না, কোনো বিনা ড্রাইভারের অটো। আর এইদিকে মল। মানে ওই অটোটা এই দিক থেকে এসেছে হয়তো, ওই সামনে থেকে। কিন্তু এই লোকটা আসলে কে, আর অটোতে কেন ঘুরছে? জানি না এই অটো আছে না নেই। আমার তো মনে হয় এটা নিশ্চয়ই বিনির ভ্রম। এত বড় ধাক্কা লেগেছে ওর, তাই হয়তো এমনভাবেই কোনো উল্টোপাল্টা চিন্তাভাবনা আসছে ওর মনে। না, ও অটোটা নিশ্চয়ই দেখেছে, সেই কারণে তোর মাথায় বসে গেছে। দুর্ঘটনা এতটাই ভয়ানক হয় যে ওটা মাথা থেকে বের করা খুবই মুশকিল হয়ে পড়ে। অটোর আওয়াজ কোথাও এটা এসে গেল না তো? এই এদিকে আয়। এদিকে আয়। ড্রাইভার ছাড়া অটো? বল, লাল কাপড় পরা মেয়েটা কোথায়? বল, লাল কাপড় পরা মেয়েটা কোথায়? বল আমাকে, বল। মাথা ছাড়া লোকটা দেখেছিস? আমি তোকে বলেছিলাম না, এটা ওই লোকটাই, মাথা ছাড়া লোকটা। ওই লাল কাপড় পরা মেয়েটা কোথায়?
কোথায় ওই লাল কাপড় পরা মেয়েটা? হ্যাঁ, বল আমাকে। কি হয়েছে? কি হয়েছে আপনার? ওই মাথা কাটা লোকটা। মাথা কাটা লোক? আপনি দেখেছেন ওকে? হ্যাঁ, দেখেছি ওকে। ও খুঁজছে। খুঁজছে? কাকে খুঁজছে? ও ওই লাল 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 কাপড় পরা মেয়েটাকে খুঁজছে ও। আরে ভাই, ও লাল কাপড় পরা মেয়েটাকে খুঁজছে। ওখানে দেখো তো, বোধহয় মেয়েটার লিফট চাই। ছাড়ো তো, কে জানে কে। আরে একবার জিজ্ঞেস তো করে নিতে, হয়তো কোনো বিপদে পড়েছে। গাড়ি থামান প্লিজ, প্লিজ গাড়ি থামান। স্যার, ম্যাম, আমাকে প্লিজ একটু ডিকি হসপিটালে পৌঁছে দিন প্লিজ। মাত্র 10 মিনিটের রাস্তা। হ্যাঁ, কিন্তু তোমার হয়েছেটা কি? আমার স্বামী আমাকে মারার চেষ্টা করেছে, আমাকে চলন্ত গাড়ি থেকে ধাক্কা দিয়ে দিয়েছে। প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন প্লিজ। ঠিক আছে, আমরা তোমাকে হসপিটাল অবধি ছেড়ে দিচ্ছি, বসে পড়ো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ স্যার। না, আমি বলেছিলাম না আমি তোকে দাঁড়া 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 অটো, দাঁড়া দাঁড়া না, শোন না, বলেছিলাম না, তুই শোন আমার কথা। আমি বলেছিলাম না আসবো না, আমার ছুটি, তুই বলে রাখ 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 রাখ, পরে ফোন করছি। খুবই অদ্ভুত ব্যাপার, রিয়া আর যজ্ঞ দুজনকে এই এলাকাতেই মারলো।
তার মানে শুধু ও এখানকার লোকেদেরই নিজের নিশানা বানাচ্ছে। আর তার মানে ওই লাল জামা পরা মেয়েটারও এই এলাকাতেই থাকা উচিত। ছেড়ে দে আমাকে, আমি চুরি করবো না। ওই মেয়েটা কোথায়? ওই লাল কাপড় পরা। রাঘব, রাঘব সরে যা রাস্তা থেকে, রাঘব। রাঘব, তুই ঠিক আছিস তো? হ্যাঁ, চল। এটা কি হচ্ছে? এটা কাকে নিয়ে যাচ্ছে? আত্মার ব্যাপার, চলো চলো। আরে কি হলো? আমি তো বুঝতে পারছি না। চল ভাই, চল, পালা এখান থেকে, চল ভাই, পালা। এটা নিশ্চয়ই কোনো আত্মার ব্যাপার। ওই অটোতে ড্রাইভার ছিলই না, বিনা ড্রাইভারে অটো চলছিল। ওই লোকটা গলা কাটা ছিল। আমাদের বাঁচা মুশকিল করে দিয়েছে এই মাথা কাটা লোকটা। এখন তো আমরা ঘর থেকে বেরোতেও ভয় পাই। ভয়ানক ভয়ানক শব্দ করেও চিৎকার করছিল স্যার। এমন লাগছিল যেন কেউ জলের মধ্যে নিজের মুখটা ডুবিয়ে চিৎকার করছিল। হ্যাঁ স্যার, স্যার যখন যখন ও কথা বলছিল রক্তের ফোয়ারা বেরোচ্ছিল, রক্তের ফোয়ারা বেরোচ্ছিল স্যার, রক্তের আওয়াজ ছিল, চারিদিকে রক্তই রক্ত ছিল স্যার, রক্তের আওয়াজ ছিল। তুই এই শহরে ওই লোকটাকে দেখতে পেলি, কিন্তু তোমরা দেখতে পেলে না। সামনে এলে তবেই না দেখা যাবে। এই কথা ওকে কে বোঝাবে? ওকে আমার ওকে জবাব দিতে হয়। ও ও কে ও? 2 দিন হয়ে গেছে এখানে কাজ করতে করতে, আর আজ এই প্রশ্ন করছো যে ওকে? আমরা তো কখনো দেখিনি ওকে। দেখতেও পাবে না যতক্ষণ ও না চাইবে। কিন্তু কিন্তু আসলে ও কে? আর কখনো প্রশ্ন করবে না। আত্মাও ওর নামে কেঁপে ওঠে। তো তুমি কে বাবা? ওকে কি জবাব দেব? ওর শক্তির ছবি চাই, শক্তির পিকচার চাই। কিসের জন্য চাই ওর? ও কোনো লাল কাপড় পরা মেয়ের কথা জিজ্ঞেস করছিল, আর আর ওর কথায় খুব রাগ রাগ ভাবছিল। লাল কাপড় পরা মেয়েকে খুঁজছে ও। লাল কাপড় পরে যাবে ইয়ামিনী। আমি আর যদি জামিনীর গলা কেটে দেয় তো? আত্মার সঙ্গে লড়াই জিততে হলে কুরবানি তো দিতেই হবে। ওয়েলকাম টু বিটন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো। মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটন। গরমে স্বস্তি পেতে বিটনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটন, ডিজিটালি ইয়োর্স।
যামিনী একটু সামলে, ও ভয়ানক হতে পারে। জানি, কিন্তু আমাদের কাছে আর তো কোনো উপায়ও নেই না। আসুক তো আগেও। আসবে, নিশ্চয়ই আসবে। সমস্ত দুর্ঘটনা এই এলাকাতেই হয়েছে রাত্রিবেলা। ও এখানেই খুঁজছে ওই মেয়েটাকে। অটো, যাও তোমরা দুজন, যাও। ইয়ামিনী, সামলে, চল। সে গলা কাটা লোকটা, ও তো হাঁটছে, হর্ষ, হাঁটছে। যামিনী পালা, পালা যামিনী। তুই তো সেই, কেন করলি তুই এমনটা? কেন করলি আমার এই অবস্থা? এবার তুই বাঁচবি না, বাঁচবি না তুই। যামিনী, অটোর পেছনে চিহ্নটা দেখলি তুই? বেরিয়ে গেল হাত থেকে। এইভাবে কি করে যাবে? চল। হর্ষ, আমার খুব চিন্তা হচ্ছে ভাই, যদি যামিনীর কিছু হয়ে যায়। চিন্তা করে কিচ্ছু হবে না রাঘব। যদি আমরা ওই লাল জামা পরা মেয়েটাকে পেয়ে যাই, যাকে ওই গলা কাটা লোকটা খুঁজে বেড়াচ্ছে, তাহলে তাকে ফলো করে আমরা ইয়ামিনীর কাছে পৌঁছতে পারবো। রাঘব, নিজে ক্যামেরাটা অন কর। মনে হয় আত্মাটা এখানেই কোথাও আছে। হর্ষ, এই ধুলো। দেখি মনে হচ্ছে যেন এই অটোটা এখানে অনেক দিন ধরেই পড়ে আছে। হর্ষ, টায়ার পাংচার। চল ভিতরে গিয়ে দেখি, ভেতরে যামিনীকে পেতে পারি। ওকে তো আমি ছাড়বো না। এসব আত্মা টাত্মাকে ভয় পাই না আমি। চল। কেউ আছেন? কেউ আছেন?
খোলো দরজা। তোমরা কারা? কি চাও? তোমরা কারা? আমার বাড়ির সামনে কি করছো? কি চাই? এই এই কি চাই মানে কি? এই অটো, এখন এই অটো চালিয়ে কেউ এখানে এনেছে, এটা এখানে কি করছে? এই অটোটা তো বেশ কিছুদিন ধরে এখানেই আছে। কিছুদিন ধরে? আমরা এইমাত্র এই অটোটার পিছু করছিলাম, এর মধ্যে একটা গলা কাটা লোক বসেছিল। এটা কি করে হতে পারে? এটা যে চালাতো সে তো মারা গেছে। কয়েকজন ছিনতাইবাজ কয়েকদিন আগে আমার স্বামী আর ওনার সাথে বসা একজন মানুষকে মেরে ফেলেছে। তারপর যখন আমি হসপিটাল গেছিলাম ওনার লাশ দেখতে, তখন হসপিটালের লোকেরা বলল যে শুধু আমার স্বামীই মারা গেছেন আর ওনার সাথে আর কেউ ছিল না। শুধু শুধু ছিনতাইবাজরা গরিব অটোওয়ালাকে কেন মারবে? কোথাও এটা সেই লাশটা তো নয় যেটা অটোতে ঘুরছে? কি? অটোতে মরা ঘুরে বেড়াচ্ছে? এটা কি করে হতে পারে? এই অটোটা তো কিছুদিন ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে। এই এই হাস, এই অটো ঘুরছে ভাই, এখনই তো আমরা পিছু করতে করতে এখানে এলাম। এই এই অটো ঘুরছে। না, এটা তো হতেই পারে না। এই অটোটা তো বেশ কিছুদিন ধরে এখানেই দাঁড়িয়ে রয়েছে। আমি বলছি না। মানে এই 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 অটোটাও একটা আত্মা? এই দুর্ঘটনা কোথায় ঘটেছিল? মাদ্রি এলাকাতে একটা মেয়ে আর ওর গ্যাং আছে যে রাতে লোকেদের লুট করে, আর হয়তো আমার স্বামীও ওদেরই শিকার হয়েছে। বাদলি? বাদলি তো সেই জায়গাটা যেখানে ও রিয়া আর পাওভাজিওয়ালাকে মেরেছিল। এটা ওই মেয়েটা নয় তো? মনে তো হয় সেই মেয়েটাই। এক্সকিউজ মি, প্লিজ দাঁড়ান। আসলে আমার গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গেছে আর আমার গাড়ির ডিকিতে জ্যাকও নেই। আপনারা প্লিজ আমায় একটু সাহায্য করবেন? আই এম সরি, আমাদের কাছে জ্যাক নেই। এত বড় গাড়ি চালাও আর জ্যাকও রাখো না, হ্যাঁ? চললাম, হিন্দিতে বোঝাবো নাকি? নাম নাম নিচে চল। জ্যাক নেই এর কাছে, হ্যাঁ? চল। কে কে? এটা তো ওই অটোওয়ালাটা।
ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। এ তো চলে যাচ্ছে। চল পিছু নেওয়া যাক। এই দেখ, রক্ত লাগা পায়ের চিহ্ন। মনে হয় ওখানেই আছে ওই গলা কাটা লোকটা। হর্ষ, এই দেখ, টেনে নিয়ে যাওয়ার দাগ। মনে হয় ওই লাল কাপড় পরা মেয়েটাকে পেয়ে গেছে। হর্ষ, আমাদের ওই মেয়েটাকে বাঁচাতেই হবে। রাঘব, এদিকে। হর্ষ বেঁচে আছে। চল। পালা পালা পালা, চল চল চল, পালা পালা পালা, চল পালা। ছেড়ে দাও আমাকে, আমি কিছু করিনি, আমি কিছু করিনি। না, ওই মেয়েটাকে মেরেই ছাড়বে। কিন্তু কিছু তো করতেই হবে হর্ষ। চল যাই, যা হবে দেখা যাবে। লাল কাপড় পরা মেয়েটা এখানেই থাকে। না, এত রাত্রে কে আসলো? কে আছে ওখানে? কে আছে ওখানে? দরজাটা খোলো। কে আছে ওখানে? আমি বলছি দরজাটা খোলো।
তোকে আজ শ্মশান ঘাটে পাঠিয়ে ছাড়বো। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও, ছেড়ে দাও। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি তোমার কি ক্ষতি করেছি? তোর কি মনে হয় তুই বেঁচে যাবি? মাথা কেটে ফেলবো তোর। প্লিজ আমাকে ছেড়ে দাও, আমি দিব্যি করছি আমি আর কোনোদিন কাউকে লুটবো না, কাউকে লুটবো না। লুট করবার জন্য তুই আগে বেঁচে থাকবি, তবে তো না। প্লিজ প্লিজ আমাকে ক্ষমা করে দাও, প্লিজ। না ওই গলা কাটা লোকটাকে দেখতে পাচ্ছি, আর নাই ওই মেয়েটাকে। হর্ষ, এই পায়ের চিহ্ন ওই দিকে যাচ্ছে। চল। হর্ষ, এই চিহ্ন তো এখানে সে শেষ হয়ে গেছে, কিন্তু ওই মেয়েটার গলা কাটা লোকটা আসলে গেল কোথায়? ওই ওই অটোতে ড্রাইভার ছিলই না, বিনা ড্রাইভারে অটো চলছিল। ওই লোকটা গলা কাটা ছিল। আমাদের বাঁচা মুশকিল করে দিয়েছে এই মাথা কাটা লোকটা। এখন তো আমরা ঘর থেকে বেরোতেও ভয় পাই। ভিনি ওই মেয়েটা ছিল যে ওই লুটেরাদের সাথে মিলে ওই লোকটাকে মেরেছিল। হ্যাঁ, আর যখন ওই লুটবাজটা জানতে পারলো যে ভিনি পাগল হয়ে গেছে, ওরা একটা নতুন মেয়েকে নিজের গ্যাংয়ে রিক্রুট করলো। ওই লোকটা ভিনির থেকে প্রতিশোধ নিল, এইটা আমি বুঝতে পারছি, কিন্তু নিজের বদলার আগুনে হর্ষ ও যামিনীকে কেন নিয়ে গেল? কি উত্তর দেব ওর মা বাবাকে? ও হয়তো ওকে সব জায়গাতেই খুঁজছে। তোমাদের কাছেও ওর ফোন আসবে। যামিনী, তুমি 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 ঠিক আছো? বেঁচে আছো? আমি আত্মা হয়ে গেছি। তোমরা চাইলে আমার শট নিতে পারো। না ইয়ামিনী, প্লিজ এরকম বলো না। আরে আমি বেঁচে আছি বাবা, আমি তো শুধু মজা করছিলাম।
তোমাদের দুজনের মুখটা দেখো। ইয়ামিনী তুমি বেঁচে আছো? কিন্তু কিন্তু এই লোকটা তোমায় কোথায় নিয়ে গেছিল? আর তুমি ফিরে কি করে এলে? আমার কিছু মনে নেই অটোতে যাওয়ার পর কি হলো। ব্যাস যখন আজকের সকালে আমার চোখ খুললো তখন আমি দেখলাম যে আমি আমার ঘরেতেই আছি। খুব অদ্ভুত ব্যাপার। ও তোমাকে মারলো না কেন? কারণ ও তাকেই মারছিল যে ওর মৃত্যুর জন্য দায়ী ছিল। শুধু ওর সঙ্গেই বদলা নিচ্ছিল। দেব, এইবার রেকর্ড হয়েছে হয়েছে। এখনই দিয়ে আসছি ওকে। আমি দিয়ে দিই ওকে? না, খুব খতরনাক ও, খুব খতরনাক। আমরা এখান থেকে যাবে না, আরো অনেক আত্মা বাকি আছে যাদের শট নিতে হবে।